মুসলমান ছিল ইমানদার, মুসলমান মুনাফিক ছিল না। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা পায় বিদায় আজকে ভারতের থেকে আমার বাংলাদেশের জমিনে ষড়যন্ত্র করতেছে। আজ ভারতের ভিতরে থেকে দাদা বাবুরা আমার বাংলাদেশটাকে ভারত বানানোর চিন্তা করতেছে, কিন্তু একবার ফিলিস্তিনের দিকে নজর করে দেখো, আজকে বিশ্বের মুসলমানগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়ানো না কারণে, আল্লাহু আকবার স্লোগান না দেওয়ার কারণে মুসলমান মার খায়, মুসলমান রক্ত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান মনে করে রাখবেন, মুনাফিকি যারা করতেছেন, এই মুনাফিক আপনাদের সময় কিন্তু আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এতে আমাদের কোনো আফসোস নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্য সমস্ত ঘরের মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। ইসলাম নামক পডকাস্টের নিচে কেউ যদি কটূক্তি করে আমরা তাদেরকে ছাড় দিব না। কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। কারণ এই ইসলাম নামক বট গাছটা টিকানোর জন্য আমার নবী রক্ত দিয়েছে, আমার নবী মার খাইছে, আমার নবী জেল খাটছে, আমার নবী চলে গেছে। ইসলাম নামক বট গাছকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, হামলা মামলা সহ্য করছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈ আইম্মায়ে মুস্তাহিদ, বাংলার জমিনে উলামায়ে কেরাম, শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য, কোরআনের জন্য জালিমের কারাগারে ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান মনে করে রাখবেন, এটা মুসলমানদের পরীক্ষা। এটা কি বাদান? মুসলমানদের পরীক্ষা। আজও পর্যন্ত যারা ষড়যন্ত্র করতেছেন যে বাংলাদেশটাকে হিন্দুস্তান বানাবেন, আজকে আস্তে আস্তে গাড়িতে খবর দেখলাম যে বাংলাদেশের দূতাবাসের উপরে ওই আপনার ইসকনের দাদা বাবুরা হামলা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তাদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা যেমন করে আমাদের বাংলাদেশের দূতাবাসের ভাইদের উপরে হামলা করতেছেন, আমরা যদি একবার করতে লাগি, আপনাদের দূতাবাস বাংলাদেশে থাকবে? কথা বলেন থাকবে? আমার ভাইরা, আমার দেশ সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আল্লাহ তাআলার রহমত ঢালিয়ে দিয়েছে। এই রহমত পৃথিবীর কোন বিশ্বের মাটিতে হয় নাই। আমার দেশের মাটিতে যেই গাছ লাগানো হবে ওই গাছের মধ্য থেকে আল্লাহ তাআলা ফলন ফলায় দিবে। আর আমাদেরকে কয় কি? জোরে কয় ঠিক কি না? আমাদের দেশের পেঁয়াজ, কথা কয় না? যারা আস্তে কথা কয় ওটা ভারতের দালাল। কথা বলেন ওটা কি? ওটা সোনা। আমাদের দেশের পেঁয়াজ হচ্ছে সোনা। আমাদের দেশের পেঁয়াজ যে তরকারির মধ্যে দিব ওই তরকারি পর্যন্ত স্বাদ হইব, আর ভারতের পেঁয়াজ যে তরকারি দিব তরকারি পর্যন্ত পাঞ্চা পাঞ্চা হইব। কথা কয় না কে? আমরা ওই পেঁয়াজ খেতাম না। এবার থেকে শপথ করো, ব্যবসায়িক যারা আছে এই দিক দিয়ে বেনাপুল দিয়ে ঢুকিয়ে তারপরে হিলি দিয়ে তোমরা ইনপুট করবা। আমরা ওই সুযোগে এবার আর তোমাদেরকে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে মুসলমান একতাবদ্ধ হতে হবে। এই দেশে ইসকন নামক যে সংস্থা বাংলাদেশের মুসলমানদের উপরে একটা গৃহযুদ্ধ লাগানোর চিন্তা করতেছে, এটা বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইরা নয়, এরা কোন খ্রিস্টান ভাইরা নয়, এরা কোন ইহুদি ভাইরা নয়, এরা ভারত থেকে পাঠানো ইসকন রয়ের দালালেরা। তোমাদেরকে বলতে চাই, এই জমিন শাহ দালালের জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিন আল্লাহওয়ালা পীর বুজুর্গের জমিন। এই জমিনে যারাই তোমরা ষড়যন্ত্র করছো, তোমাদের ষড়যন্ত্র কবুল হয় নাই, হয় নাই, হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখে আপনার আমার রবকে। আর একবার বলেন কে? দুটো হাত উঁচু করে ডাক দেন তো, বলেন না আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হাত নামান, বলেন তো দেখি আপনারা আমার যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন কে? আর রহমান। আস্তে বলেন, আস্তে বলেন, আস্তে বলেন, আল্লাহু আকবার। এই বাপ মার বাদান বাড়ির যায় কই, বাড়ির যায় কোন চকিত তলে কোন, বলেন আল্লাহু আকবার। আমি একটা কথা কই, হিজরা চিনেন আপনারা? কথা কয় না, গেলে কিন্তু রাত করতে অল্প সময় একসাথে বাইরে এলাকায় দরকার আছে তো আপনার সামনে আমাদের একসাথে থাকতে হবে, একসাথে চলতে হবে। এই দেশটাকে হিন্দুস্তান হতে দেওয়া যাবে না। আপনারা যদি চলে যান তাহলে আমরা কথা বলবো কাদের কাছে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হিজরা চিনেন আপনারা? কথা কয় না, হিজরা চিনেন? দেখবেন বিভিন্ন বাজারে যায় ডাক দেখায়, কথা কথা জোরে কয় না। বাইরে একটু সাউন্ড একটু বাড়াতো লাগা। না না না, ও যা লাগবে তাই দিবে, বেশি দিবে কেন? আর একটু সামান্য একটু বাড়াও ভাইয়া। হিজরা চিনেন ভাইয়া? দেখবেন যে কোনো সময় যা বাজারে যা ডাক দেয়, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, বাংলাদেশে আমরা তাদেরকে হিজরা বলি, এরাই প্রকৃত মুসলমান। আজ বাংলাদেশে হিজরারা মসজিদ তৈরি করে, হিজরারা মাদ্রাসা তৈরি করে, হিজরারা কোরআন শিখে, আর আমরা যারা মুসলমান পুরুষ আমরা হিজরার চাইতে নিকৃষ্ট। আজান হলে মসজিদে যাই না, কোরআনের জন্য মাদ্রাসায় যাই না, উলামায়ে কেরামের সহবতে যাই না, আমরাই হিজরা। কথা বলেন ঠিক না? এই হিজরাত তো মনোভাব ছেড়ে দেন। বলেন তো দেখি কোরআন নাযিল করছেন কে? জোরা বলেন কে? আমার ভাইরা, এই তো রাত্রি বেলাতে আপনিও ঘুমাবো, আমিও ঘুমাবো। সকালবেলা যদি চোখের শাটার যদি না খুলে, রংপুর বলেন, কুড়িগ্রাম বলেন, অলিপুর বলেন, কোন ডাক্তার কি পারবে এই চোখের শাটার উঠাইতে? পিছনের বাইরে কি উঠাইতে পারবো? আর একবার বলেন আমার ভাইরা, আপনি আমি যখন রাত্রি বেলা বাড়ির যায় ঘুমাই না বাবা, ঘুমাই না। এই ঘুমানোর সময় আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ হুকুম দেন, এটা জম্মের ঘুম, ঘুমাই দেন না আল্লাহ, জম্মের ঘুমাই দিতাম। আল্লাহকে ফেরেশতারা রে, এই বান্দারে আমি দয়া করে বানাইছি, রে জম্মের ঘুম দেওয়ার দরকার নাই। সারাদিন আমার বান্দা আমার জমিনে কষ্ট করতে করতে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, রাত্রিবেলা একটু আরামের ঘুম ঘুমায় গেছে। ওই ফেরেশতারা আমার বান্দারে কিছু কইও না। আল্লাহ কই, বান্দা, যেই বান্দাকে এত সুন্দর করে তৈরি করলেন, 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইলেন, ওই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহর নাম যে একবারও লইল না। আল্লাহ কই, বান্দা, তাতে আমি আল্লাহর কোনো কষ্ট হয় নাই। বান্দা যেহেতু আরামের ঘুম ঘুমাইছে, হয়তোবা ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলেও দিতে পারে। ফেরেশতারা শুনে না, যখন আমার বান্দা আমার বান্দি অন্তর থেকে মোহাব্বত করে খালেস নিতে একবার আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিবে, ফেরেশতারা রে আমার বান্দা ডাক দিতে দেরি হবে, এই বান্দার গুনাহ মাফ করতে দেরি করবি না। আল্লাহর নাম নিতে আস্তে না জোরে হবে, আস্তে না জোরে। 2 নাম্বার, আমি যে কোরআন তেলাওয়াত করতেছি, এই কোরআন আমি যে তেলাওয়াত করতেছি, আপনি যে শুনতেছেন, আল্লাহ উভয়ের আমলনামার মধ্যে 10টি করে নেকি দেয়। কয়টি? জোরে বলেন কয়টি? তাহলে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার, আস্তে না জোরে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ সৃষ্টি করছি। এরে কুড়িগ্রাম অলিপুরের ভাইরা, কলিজার টুকরা বাবাদিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় নাই তিনি কে? ও বাগান, আল্লাহ
আল্লাহ হইতেছে রহমান, খলাকাল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার চোখ, তোমার কান, তোমার নাক, তোমার মুখ সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরাত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি শুনে না, এত কিছু দেওয়ার পর আমি আল্লাহরে কেমনে বান্দা তুমি ভুলিয়া গেলা? আরে বান্দা, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা তুমি জাহান্নামের পথটা বেছে নিলা? এ বান্দা, কেন তুমি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলা? কেন তুমি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর ঘর থেকে দূরে থাকলা? কেন বান্দা আমি আল্লাহর ফরজ হুকুম হজ থেকে তোমরা দূরে থাকলা? কেন বান্দা তুমি যাকাত থেকে দূরে থাকলা? কেন বান্দা রমজান মাসের রোজা থেকে দূরে থাকলা? কেন বান্দি তুমি পর্দা থেকে দূরে থাকলা? আরে বান্দা বান্দি, এই পথ থেকে যারা দূরে থাকবে, ওই মানুষগুলোর পথ জাহান্নামের পথ। একমাত্র আমি আল্লাহর যে পথ আছে, এই পথটা হইল কোরআনের পথ, এই পথটা হইল আমি আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর হুকুম মানতে চাই, ওই বান্দা যাতে সর্বপ্রথম আমি আল্লাহর কোরআনটা যাতে ধরে। আমি আল্লাহ বলে দিলাম, যারা এই কোরআন ধরবে এদের পরিচালক আমি আল্লাহ। আর যারা এই কোরআন ধরবে না, যারা এই কোরআন মানবে না, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। আমার আল্লাহ বলে না, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এই যে জিকির নামক কোরআন নাযিল করেছি, এই কোরআনুল কারীমের কাছে যারা আসবে, এই কোরআনুল কারীমের কাছে যারা থাকবে, তাদের পরিচালক আমি আল্লাহ। আজকে কোন যুবক ভাইয়া, এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই পিতামাতার সন্তানগুলো আজকে আপনাদের কাছে চান্দা ভাঙ্গন করে, নিজের টাকা খরচ করে উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে কোরআনের ডাক দিয়েছে। এই মা বাবার সন্তানগুলো কত ভালো, এদের পরিচালক আমার আল্লাহ। আর আজকে এই কোরআনের ময়দান থেকে যেই মা, যেই বোন, যেই ভাই, যেই বাবা, আজকে তোমরা বাজারে ঘোরাফেরা করতেছ, আজকে তোমরা বাড়িতে এদিক সেদিক তোমরা ঘোরাফেরা করতেছ, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের পরিচালক আমার আল্লাহ নয়, তোমাদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যারা তোমরা আমি আল্লাহর কোরআন মেনেছো, আমি আল্লাহ তোমাদেরকে পরিচালক হিসাবে বলে দিলাম। দুনিয়ার মানুষ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওই ব্যক্তি যাতে সর্বপ্রথম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে ওই বান্দা বান্দি যাতে প্রবেশ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যারা তোমরা ইসলামের ভিতরে ঢোকো নাই তারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ও বাজার ইসলাম নামক যে ঘর যেই ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে ঢুকতে গেলে যদি কোনো বান্দা বান্দি ঢুকতে যায় দুইটা জিনিসের গুণ তার মধ্যে থাকতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ওইরা আমার বন্ধুগণ আল্লাহ বলেন ইসলাম নামক গাছ যদি কেউ মানে গাছে যদি কেউ উঠতে চায়, ঘরে যদি কেউ ঢুকতে চায়, বিল্ডিং এ যদি কেউ ঢুকতে চায়, সর্বপ্রথম দুইটা জিনিসের গুণ অর্জন করতে হবে। কয়টা? আর একবার বলেন কয়টা? এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। এই দুইটি জিনিস কেমন জিনিস জানেন? এই কারেন্টের বাল্ব জ্বলে দুইটা তার দিয়ে। কয়টা তার? আর একবার বলেন কয়টা তার? একটার নাম নেগেটিভ, কথা কেন? একটার নাম নেগেটিভ। আপনারা কি কষ্ট হইতেছে যারা ইউটিউব ইন্টারনেটের বয়ান শুনেন? আমি কিন্তু বাদান তাড়াতাড়ি আমার আবার ওয়াদ হয় না, একটু সময় দিতে হবে। রাজি আছেন? কথা কেন? রাজি আছে আমার বেইরা? তাহলে তার লাগে কয়টা? আর একবার বলেন কয়টা? একটা নেগেটিভ, একটা নেগেটিভ, একটা। আমার বেইরা ঈমান নামক সম্পদ হইল নেগেটিভ আর তাকওয়া নামক সম্পদ হইল পজিটিভ। এই দুইটা জিনিস এক জায়গায় করে হইল ঈমানদার। আর এই ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ এবং নবীর উপরে সুম্মা লাম ইয়াতাবু, কোনো সন্দেহ করবে না। ওয়াজাহাদু, জিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায়। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে যখন ইসলামের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছি, শাপলা চত্বরে যখন ডাক দিছি, আমরা যখন পল্টনে ডাক দিছি, আমরা যখন বাইতুল মুকাররমে ডাক দিছি, এলাকার ভিতরে কিছু লোক ওলামায়ে কেরাম যদি মসজিদের মিনার থেকে কথা কইছে, মসজিদের সভাপতিরা ডাক দেখো হুজুর আমরা কি বুঝি না? বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠীর মুসলমান, আপনি 2 দিনকার হুজুর হয়ে আমগরো শিখান। আমি আপনাদেরকে শিখাইতে আইছি চাচা, আপনি মুসলমান হইতে পারেন কিন্তু ঈমানদার হইতে পারেন নাই, কারণ কালেমা জবান দ্বারা পড়ছেন, অন্তর দ্বারা স্বীকার করেন নাই। এই জন্য আপনার চোখের সামনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বললে, মসজিদের বিরুদ্ধে কথা বললে আপনার ওই ঈমান জাগে না। আপনি ঈমানদার নয়, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকরা কোনদিন ইসলামের পক্ষে আসবে? কথা বলেন আসবে? আর এই জায়গায় অনেক ওলামা হযরত আছেন, আমিও মানুষ, আপনারাও মানুষ, আম পাবলিক থাকতে পারেন। আমরা যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, যতই জিকির আজকার করি না কেন, আপনার ইবাদত ওই সময় কবুল হবে নেগেটিভ আর পজিটিভের মধ্যে কোনো ডিস্টার্ব হওয়া যাবে না। কোনো কি তার যদি ফল্ট হয় আলো জ্বলবে?
কথা বলেন, আলো জ্বলবে। আমার ভাইরা, যেই ব্যক্তির ঈমান এবং তাকওয়া এই দুইটি জিনিস আছে, ঈমান নামক সম্পদ যার থাকবে ওই বান্দা বান্দি জান্নাতি। ঈমান নামক সম্পদ যার নাই ওই বান্দা বান্দি জাহান্নামী। কারণ যারা ঈমান যাদের অন্তরে নাই, এরা কোনোদিন আল্লাহর দিকে তোমাকে ডাকবে না, আর এরা কোনোদিন মসজিদও ঢুকবে না, কোরআনের কাছেও যাবে না, নবীর মুহাব্বত এদের অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। ইমানদার আপনি আমি কেমন ইমানদার, আপনার ইমান দেখেন কেমন দামি, আমার ইমান দেখুন কেমন দামি, সাহাবাই কেরামের ইমান দেখেন কেমন দামি। ও বাজার, আজকে মুসলমান আপনি যে নিজেকে ইমানদার হিসাবে দাবি করেন, কিন্তু মুসলমান গো, ইসলামের বিরুদ্ধে আন্দোলন যখন করতে হয়, মুসলমান তুমি ঘরের মধ্যে থাকো, কিন্তু নবীর সাহাবীরা ইসলামের জন্য যখন ডাক আসে, নবীর সাহাবীরা নিজের জীবন আল্লাহ এবং নবীর রাস্তায় দিতেও দ্বিধাবোধ করে না। কারণ হইল ওরা ইমানদার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আজকে মুসলমান আপনি গুনাহ করে, আপনার স্ত্রী সন্তান গুনাহ করে, বাদানলে আপনার মা বাবা ভাই বোন গুনাহ করে রে বাবা, কিন্তু বাদান মনে করি আর আগবি এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করতে হবে, নিজের চিন্তা নিজে করতে হবে। আপনি যদি ঈমান নামক সম্পদ লইয়া যদি আপনি কবরে যান, ওই কবরটা আপনার জন্য জান্নাত। আর যদি ঈমান নামক সম্পদ লইয়া কবরে না যাও, তাহলে ওই কবরটা আপনার জন্য হবে জাহান্নামের আগুন। মুসলমান বন্ধুরা রে, ঈমানদার ছিলেন সাহাবীরা। একটা রাত্রিতে কয়টা বলি, আল্লাহর নবীর একজন সাহাবী সকালবেলা নবীর দরবারে যাবে, কিন্তু ভাইজান ওই বাবার সন্তানকে নবীর দরবারে লইয়া যাবে। এই দিক মা জননী সন্তানকে গোসল দিয়া, সন্তানকে নতুন কাপড় পরাইয়া, সন্তানকে আতর সুরমা লাগাইয়া বাবার সঙ্গে নবীর দরবারে পাঠাইবে। এইবার সন্তান সকালবেলা গোসল করিয়া মা জননী সন্তানকে সাজায় দিতেছে, সন্তানকে নতুন জামা পরায় দিতেছে, কিন্তু বাবা গো, এইবারে মা সর্বশেষ একটা চাকু বাহির কইরা, একটা খঞ্জর বাহির কইরা সন্তানের কোমরের ভিতর রাইখা দিতেছে। সন্তান ডাক দিয়ে কয়, মা এই খঞ্জর দিয়ে আমি কি করব মা, বলো না গো মা। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, এই খঞ্জর দিয়ে কি করব এইটা আমি তোমাকে বলবো না, কিন্তু আমি জানি আমি মা গত রাত্রি বেলা স্বপ্ন দেখেছি আমার নবী তোকে জান্নাতের টিকিট দিছে, মানে দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এইবারে মা জনম নিজেই সন্তানের কোমরের ভিতরে খঞ্জর যখন ঢুকায় দিছে, এইবার সন্তান বাবার লগে নবীর দরবারে যায়। আর কুড়িগ্রামের বাবাদের রে, একটা যুবক বন্ধু একটু সময় দিয়ে দাও, আমাকে আগে সামনের দিকে যাইতে দাও, এরপরে যদি আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করে আমি কিছু কথা বলবো। এরে বান্দা, এইবারে মা, এইবারে ছেলে আর সন্তান দুজন মিলিয়া আল্লাহর নবীর দরবারে যাইয়া দেখে সামনের পুরো জায়গা বুক হয়ে গেছে। বাপার সন্তান একবারে পিছনের দরজায় যাইয়া, একবারে লাস্টের কাতারে যাইয়া বইসা আছে। সন্তান বারবার নবীজির চেহারার দিকে তাকাই আর ডাক দিয়ে কই, আব্বু, এত সুন্দর চেহারার নবী, এই নবীর চেহারার ভিতরে কেমনে তায়েবের মানুষগুলি পাথর মারছে? একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে কই, আব্বা গো, যেই নবীর চেহারা দেখলি কলিজা ঠান্ডা হইয়া যায়,
যেই নবীর দিকে তাকায় থাকলে অন্তরের ভিতরে শান্তি লাগো গো আব্বা। এই নবীর কেমনে তাইবের মানুষগুলি কষ্ট দিয়েছে, ডাক দিয়ে কই আব্বা গো আমি একটু নবীদের সামনে যাব, আমি একটু নবীদের সামনে যাই আর নবীরে দেখব। ও বাবা এইবারে সন্তানকে বাবা ডাক দিয়ে কই আব্বা গো ও বেটা তুমি সামনে যাইতে পারবা না। হাজার হাজার মানুষ নবীদের সামনে, সন্তান সমস্ত মানুষের ফাঁক ফাঁক দিয়া সন্তান নবীদের সামনে গেছে, যাইয়া ঠিক নবীদের সামনে বসে গেছে। সন্তান নবীদের চেহারার দিকে তাকায় আর ডুকরি ডুকরি কান্দে। এইবার অন্য একজন সাহাবী ডাক দিয়ে কই বাবা গো তুমি কান্দো কেন, বলো না তোমার কি ক্ষুধা লাগছে, তোমার কি ক্ষুধা লাগছে? ডাক দিয়ে কই না না আমার ক্ষুধা লাগে না, আমি আমার নবীর ভালোবাসি এই জন্য আমি কান্দি। ডাক দিয়ে কই বাবা তুমি তোমার নবীর কি সত্যি ভালোবাসো? কই ডাক দিয়ে কই চাচা আমি আমার নিজের জীবনের চাইতে, আমি আমার মায়ের জীবনের চাইতে, আমি আমার বাবার জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসি। এত সুন্দর চেহারার নবী, যেই নবীর চেহারা দেখলে চোখ জুড়ে যায়, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হইয়া যায়। এই নবীর চেহারার ভিতরে কেমনে উহুদের ময়দানে কাফের বেঈমানগুলি তীর মারছে, কেমনে আমার নবীদের দাঁত ভাঙা ফেলছে। একবার সন্তান কান্দে, আল্লাহর নবীর কানে আওয়াজ চলে গেছে। আল্লাহর নবী বয়ান শেষ করার পর আমার নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি কান্দো কেন বাবা? ওই ছোট্ট সন্তান ডাক দিয়ে কই হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটা মুখে বললে হবে না, এটা প্রকাশ করে দেখাইতে হবে। ছোট্ট সন্তান ডাক দিয়ে কই নবী গো আপনাকে ভালোবাসার যদি পরীক্ষা দিতে হয় আমি পরীক্ষা দিতে রাজি আছি, আপনি বলেন কি পরীক্ষা দিতে হবে বলেন না। এবারে আল্লাহর নবী ছোট্ট বাচ্চাকে ঈমান নামক সম্পদ পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কই বাবা গো তোমার কোমরে যে চাকু আছে, যে খঞ্জর আছে, এইটা কি তোমারে দিয়েছে? ডাক দিয়ে কই এইটা আমার মা দিয়েছে। কই তুমি যে বাচ্চা মানুষ তোমার কাছে কেন খঞ্জর দিয়েছে বলো না? ডাক দিয়ে কই নবীজি আমার মা গত রাত্রি বেলা স্বপ্নে দেখেছে আজকে আপনি নবীজি আমারে জান্নাতের টিকিট দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবারে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনো কথা বলে না, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো আমি নবী বুঝতে গেছি বাবা, কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে। ডাক দিয়ে কই কি পরীক্ষা বলেন না? ডাক দিয়ে কই নবী গো কি পরীক্ষা বলেন না? ডাক দিয়ে কই বাবা এই ময়দানের মধ্যে তোমার বাবা আছে কিনা বলো না? ডাক দিয়ে কই হ্যাঁ ওই যে আমার বাবা। বলতেছে তোমার বাবার নাম কি? বলতেছে আমার বাবার নাম হইতেছে বারা। তো এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি জলদি করে চইলা যাও, তোমার হাতে যে চাকু আছে এই চাকু দিয়ে তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে আনো। কিতাব প্রমাণ করে আল্লাহর জন্য আল্লাহর নবীর ছোট্ট বান্দা, আল্লাহর ছোট্ট বান্দা, আল্লাহর বান্দা আল্লাহর নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়া যাইয়া বাবার সামনে দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে সন্তান যখন বাবার সামনে যখন দাঁড়াইছে আল্লাহর নবী ডাক দিয়ে কই ওগো বাবা লাগবে না লাগবে না, আমি নবী বুঝা গেছি তুমি তোমার মায়ের চাইতে বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারে তাকবীর।
কথাগুলো বললে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? একটু বলেন। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, আমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারে না, ওই নবীজির পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন না, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয়। ওই আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে, ওই নবীর পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারে তাকবীর! আমার বেরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা দাঁড়া, বাবা দাঁড়া। আমি নবী বুঝা গেছি তোর অন্তরের ভিতরে তোর মা বাবার চাইতে আমি নবীর মহব্বত বেশি। এইবারে বাবা ছেলে আর সন্তানকে ডাইকা ডাক দিয়ে কই সাহাবী রে, তুমি যেমন আজ থেকে আমার সাহাবী, আমি নবী বইলা দিলাম গো তোমার সন্তান এই ছোট্ট বাচ্চার নাম হইল তলহা। এই তলহাটাও আমি নবীর সাহাবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এইবারে বাবা আর সন্তান দুজন বাড়িতে গেছে। সন্তান হঠাৎ করে অসুস্থ হইয়া গেছে। আল্লাহর নবীর দরবারে খবর দিয়েছে। ও বন্ধু, আল্লাহর নবী খবর শুনিয়া ছোট্ট সাহাবী তলহারে দেখতে গেছে, কিন্তু নবীজি তলহার চেহারার দিকে তাকাইয়া তলহারের দিকে আসার সময় বাড়ারে ডাক দিয়ে কই বাড়ারি, আমার মনে হয় তোমার সন্তান দুনিয়াতে চিরদিন বাঁচবে না। আরে বাড়া, তোমার সন্তান যদি মারা যায় আমি নবীরে বলবা, আমি নিজ হাতে আমি তোমার সন্তানরে গোসল দিব, আমি নবীরে কাফনের কাফন পরায়া দিব, আমি নবীরে নিজ হাতে জানাজা করব। শুধু তাই নয় রে বাড়া, আমি নবীরে নিজ হাতে তোমার সন্তানরে কবরে নামাইব। মুসলমান বন্ধুরা রে, সন্তানের গায়ে জ্বর। এইবারে মা সন্তানের মাথায় পানি ডালে, মা ডুকরে ডুকরে কান্দে আর মুস্কি মুস্কি হাসে। এইবারে সন্তান ডাক দিয়ে কই মা তুমি আবার কাঁদো কেন? কাঁদই বা কেন, আবার হাসই বা কেন? জলদি করে বলো না। মা ডাক দিয়ে কই বাবা আমার কান্নার এবং হাসার কারণ হইল, ও বাবা তুমি যে নবীর সাহাবী হইয়া মারা যাইতেছো, আমার নবী যে তোমারে জান্নাতের টিকিট দিছে, আমি এই জন্যে পাগ হইয়া আমি আমার নিজের জীবনে ধন্য মনে করি। তুমি আমার সন্তান, তুমি নবীর সাহাবী হইয়া জান্নাতের টিকিট লইয়া কবরে যাইবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেমন মা তেমন কথা কেন, যেমন মা তেমন, যেমন মা তেমন। আর আমার দেশের মাগুলা হাই হাই রে, সন্তান হাই হাই, সন্তান যায়, সন্তানের গায়ে কাপড় থাক চাই না থাক, কথা কথা জোরে কয় না। সন্তান যায় অর্ধ উলঙ্গ অবস্থায়, যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন ডাক দিয়ে কইছে আসি আপনার মেয়ে একটু কোয়েন বা একটু পর্দা দান করে, ওই হুজুর কি আর কইতা, ছোট ছোট বাচ্চা আবার কি বলে, কদিন পরে ঠিকই হয়ে গেল, কথা কয় জোরে কয় না। বাবা আপনার সন্তান ছোট, আপনার ছেলে ছোট, আপনার মেয়ে ছোট, আপনার মেয়ে অ্যান্ড্রয়েড ফোন চালায়া চালায়া কোন কোন স্টাইলে শাড়ি পরলে সুন্দর লাগবে, কোথায় কোন অঙ্গ বাহির করে থাকলে পুরুষের আকর্ষণ হবে, আপনার সন্তান এইটা বোঝে। আর আপনার সন্তান ছোট, এই পথে যে মা ডাই ওই মা জাহান্নামী, ওই বাবা জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ঈমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ।
কথা কয় না, কথা কয় না। টিভি সিডি দেখা ঈমান নষ্ট করেছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করেছে বড় সর্বনাশ, মোবাইল আসিয়াই আবার করেছে বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি সুন্দর করে লিপস্টিক, কথা কয় না। এই লিপস্টিক আর ডানা কাটা পরীর মতন যখন রাস্তায় হাঁটা যায়, পোল্ট্রি মুরগি চিনেন না বাবা? কথা কয় না। দেখবেন পোল্ট্রি মুরগির একটা অভ্যাস হইলো, ওরে যত খানা দেখ, যেটি খাবো ওটি হাঁটবো। হুজুর কথা ঠিক আছে না? যেটি খাবো ওটি কি হাঁটবো। দেখবেন কথা কয় না, জোরা কয় না। আর দেখবেন দেশি মুরগি, দেখবেন এরা, দেখবেন একবার যদি কোনো মানুষ যদি কয় দূর দিছে, কথা কয় না। আমার ভাইরা, বর্তমান আমার সমাজে কিছু কিছু মা, কিছু কিছু ভাই মা বাবার মানে মা বাবার আদেশ পাইয়া নামতে 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 ইহুদি নাসারাদের পদ্ধতি মাইনা এমন জায়গায় নামছে, হাই হাই নিজের লজ্জা স্থানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যুবকদের সামনে পণ্য হিসেবে বিক্রয় করে রাস্তার ধারে দাঁড়ায় থাকে। এর সামনে মুরগি যায় না, মুরব্বি যায়, এমপি যায় না, মন্ত্রী যায়, আলেম যায় না, কে যায়? মগার মতন মুরগির মতন দাঁড়ায় থাকে। কথা কয় না কেন? রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, উড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, উড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমরা আগের যুগে দেখছি মুরব্বী মহিলারা, গ্রামের মহিলা মা বোনেরা যদি কোনো হুজুর যদি বেগানা পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে যায়, তড়িৎ গতি করে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ করে দিছে বাড়ির দৌড়। আর এখনকার বাজারে যায়, ধাক্কা লাগে হুজুরের সাথে, হুজুর ধাক্কা লাগে, হুজুর লজ্জায় চইলা যায়, আর ওই জায়গায় কথা কয় না। এ যুবক, কথা কস না কে? আর এইরকম কইরা যখন যায় বাজারে, আর আমাদের যুবক ভাইরা যখন তাকায়, ইফটিজিং এর মামলা যুবকদেরকে দিয়ে। জোরা কয় না কেন? আমার ভাইরা, তেঁতুল চেনেন আপনারা? তেঁতুল চেনেন না? দেখবেন তেঁতুল যদি খায়, কথা কয় না, তেঁতুল যদি কেউ জায়গায় নাড়ায়, আয়সা যদি কয় এখানে তেঁতুল লড়বই, মুখে পানি আহন যাইব না, এটা কি সম্ভব? জোরা কয় না সম্ভব? সম্ভব না। আর এই তেঁতুল যখন বাজারে যায়, আমার যুবক ভাইরা ডাক দেখে, কি মাল যাচ্ছে রে? কথা কথা। আর এই যুবক ভাইদের নামে ইফটিজিং এর মামলা করো। আগে মামলা যদি করতে হয়, ওই পোল্ট্রি মুরগির মায়ের বিরুদ্ধে মামলা করা দরকার, বাবার বিরুদ্ধে মামলা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, সন্তান খারাপ হয় কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল, কথা কয় না, ফ্যাক্টরি ভালো হলে, আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, মাল কোনদিন ভালো হবে? আমার মেয়েরা, মা আর বাবা যদি ভালো হয়, সন্তান খারাপ হবে। এ জায়গায় যারা আমরা আছি, আমরা যদি আজকে সকাল মানে আজকে রাত্রি যাই মানে সন্তানকে, আমি তোরে জন্ম দিছি, কাল থেকে ফজরের নামাজ না পড়লে পুটকির চাম থাকতো না। কথা কয় না, রাগ করেন না বাজান, আমি আবার একেবারে স্ত্রী করা বক্তা। এই কারণে অনেকে আমার আইসা কথা কয়, আমি কথা কইলেও দোষ, না কইলেও দোষ। অনেকেই কয় কি ওয়াজ করে, কি ওয়াজ করে। আরে ভাই, আমরা একটু ভালোভাবে চলি, গাড়ি চলি, এটা কারো সহ্য হয় না। ভাই, তোমার সহ্য না হলে কি হইব? তোমার তো একটা হাত দিলে 5 জনের খাইয়া অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি কথা বললেও দোষ, না বললেও দোষ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, একটা বাবা যদি বলে কালকে ফজর থেকে নামাজ পড়লে তোর চাম তুলতাম, একটা মা যদি কয় কালকে সকালবেলা স্কুলে যাবি না কলেজে যাবি না কোন জায়গায় যাবি, এটা তোর ব্যাপার, পর্দা ছাড়া গেলে জুটি থাকতো না।
আল্লাহর কসম, ওই সন্তান, ওই কন্যা সন্তান, ওই ছেলে সন্তান কোনোদিন খারাপ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে ডানা কাটা পরীর মতন দায়, আমাদের যুবকরা তো বোঝেনি। তো যুবকরা, অনেক যুবক হুজুর একবারই তাকাইছে, একবার এমন তাকাইছে ফজর থেকে মাগরিব লাগাইছে। কথা কইছে যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাস্তবে একটা কথা কই, আপনারা শুনে নেন। আমার ভাইরা, এক হাজি সাহেব, কি সাহেব জোরে কয় না, কি সাহেব? হাজি সাহেব মক্কা মদিনার ঘর জিয়ারত করেছে। এই হাজি সাহেবের নাতনি আটো খাটো চুল, আটো সাটো জামা পয়রা রাস্তার মধ্যে গেছে। এলাকার কিছু যুবকরা দেখা একটু 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 টক ঝাল মিষ্টি কিছু কথা কইছে। এই কথা শুনিয়া ওই নাতনি আইসা বাড়িতে আইসা ডাক দিয়া কই, না 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 দাদা, আমি তো আপনার নাতি, আপনি একজন হাজি সাহেব, আপনার নাতিরে অমুক মেম্বরের পোলা কেমন করে রাস্তার মধ্যে খারাপ হয়। কিন্তু এই হাদি সাহেব আর হাদি সাহেবের নাতনি যে গেছে, ওই হাদি সাহেবের বউ ডাইডা বুড়ি। হাদি সাহেবের বউ কি বয়স কমসে কম 80-85, 80 যারা বলেন 80, বলেন তো দেখি 80-85 যেই জিনিসের বয়স হয় এর কোনো দাম থাকে? কথা বলেন, দাম থাকে? এই দাম নাই জিনিস এমন পর্দা করাইছে, আর যেটা দাম আছে 18 বছর, এটা একেবারে উদান করে যাইতেছে। কথা কয় না কেন? আমার মেয়েরা দেখো, দাদা আমি আপনার নাতি, মেম্বরের পোলা। এখন তো হাদি সাহেব মানুষ দৌড় দিয়ে গেছে চেয়ারম্যানের কাছে, ডাক দিয়ে গেছে, চেয়ারম্যান, আমি এলাকার একটা সম্ভ্রান্ত লোক, হাদি মানুষ, আল্লাহর ঘর জিয়ারত করে আইছি, আমার নাতনির মেম্বরের পোলা রাস্তার ভিতরে দিলে কি না কি কইছে। এখন চেয়ারম্যান তো ভালো মানুষ, চেয়ারম্যান এখন মেম্বারে ফোন দিয়ে ডাক দিয়ে, মেম্বার কইরে তুই তোর ফলার এই হুনি আমার বাড়িতে আইবি। এইবার যখন মেম্বার যখন আইছে, ডাক দেয়, তোর ফলার এত সাহস, হাদি সাহেব আমার ভোট করছে, আমার পক্ষে চলছে, আরে হাদি সাহেবের নাতনি তোর পোলায় কেন টিস করে? এখন এই ফোলা ডাক দিয়ে কইছে, আচ্ছা চেয়ারম্যান সাহেব কি রে কইতাম, এই বেডিটা এমন বেডির বেডি, যখন রাস্তা দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে যায়, আপনি যদি চেয়ারম্যান সাহেব থাকতেন আপনার মুখেও জল চলে আইতো। কথা বলেন ঠিক কিনা? এখন বাপদেরকে বলবো, বাবা আপনি আপনার মেয়েকে পাতলা রমনা কিনে দেন, আপনি আপনার মেয়েকে পাতলা কাপড় কিনে দেন, কিন্তু আপনি মনে করে রাখবেন আপনি না মুসলমান, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনি ইমানদার মুসলমান হওয়ার পরেও কেমন করে আপনি আপনার সন্তানকে পাতলা কাপড় কিনে দেন? ভাইয়া, তুমি তো একদিন আমার মতন যুবক ছিলা, তোমার চোখের সামনে দিয়া কাকের মতন কালো কুচকুচে একটা মেয়ে যখন হেঁটে গিয়েছিল, তখন তোমার খায়েশ হয়েছে, ইচ্ছা হয়েছে, এখন তোমার মেয়ে তো প্যারাগ্রাফ বিউটি, তুমি মুসলমান দাবি করে তোমার মাইয়াকে ব্যবসার উদ্দেশ্যে রাস্তাও নামাও, তুমি মুসলমান হতে পারো না, তুমি ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইহুদিরা ষড়যন্ত্র করতে করতে এই দেশের মুসলমানদের ঈমান নামক সম্পদটা কেড়ে তো নিয়েছে, মুসলমানদেরকে ল্যাংটা করে ময়দানে নামাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদাত ঈমান নামক সম্পদ যাদের অন্তরে থাকবে, এরা কোনদিন গুনাহ করতে পারে? যারা বলেন গুনাহ করতে পারে, এরা কোনদিন গুনাহ করতে পারে না, কারণ এদের অন্তরের মধ্যে কার ভয়? আরেকবার বলেন কার ভয়? আরেকবার বলেন কার ভয়? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ঈমান যাদের অন্তরে আছে গো, এদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়, আর এরা আল্লাহর ভয়ে সদা সর্বদা আল্লাহর অনুগত ইবাদত করবে। ঈমানদার কখনো আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয় না, কিন্তু বেঈমান যারা, মুনাফিক যারা, এরা আল্লাহর পথ থেকে সরে যায়। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। মাগো, তোমার সন্তান, তুমি তো মুসলমান, তোমার সন্তানও তো মুসলমান, তুমি কেমন মা, তুমি কেমন বাবা? তোমার সন্তান ইসলামের বিরুদ্ধে আচরণ করে, তোমার সন্তান আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে চলাফেরা করে, তুমি মা হইয়া কিছু বলো না। ও মা, এই দুনিয়ার জমিনে তোমার সন্তানকে কেউ আঘাত করলে, এই দুনিয়ার জমিনে তুমি মা, তুমি বাবা কোনদিন সহ্য করতে পারবো না, তাইলে তোমার সন্তান জাহান্নামে যাবে, তুমি কেমনে করিয়া সহ্য করবা? আরে বন্ধু বাজান রে, এই
মানে এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের ভিতরে একজন নারীর ঘটনা বর্ণনা করেছেন আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। উনিনুল হিকায়াত নামক একটা কিতাবের ভিতরে সামদেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর বান্দা যুবতী নারী সারাদিন ইসলামের বিরুদ্ধে আচরণ করত, আল্লাহর আইনের বিরুদ্ধে চলাচল করত, হরিণের মতন ডাগর ডাগর চুল, খারাসারি উটের মতন ডাকরা চুল। বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর বান্দি যুবতী নারী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যেই জায়গার মধ্যে দাফন করছে ওই জায়গাটা হইল মানুষ চলাচলের রাস্তা। মসজিদের মিনারে যখন আযান হয়, পাঁচ ওয়াক্ত আযান যখন মুয়াজ্জিন যখন মিনারে দেয়, ওই কবরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসে, কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, বাদান্নে আমার এমন করে কিছুদিন অতীত হয়ে গেছে, ওই এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ আসছে, দিনে তাবলীগের কিছু মানুষ আসিয়া ওই এলাকায় ওই রাস্তা দিয়া চলাচল করে। আযান যখন মসজিদের মিনারে হয়, ওই জায়গার ভিতর থাইকা ওই কবরের ভিতর থাইকা আওয়াজ কেমন জানি বেশি বেশি আসে। এলাকার মুরব্বীরা, এলাকার আলেম ওলামাদেরকে নিয়ে বৈঠক করেছে, এই কবরস্থানটা খনন করতে হবে। এরা বন্ধু কবরস্থান খনন করার পর কবরস্থান খনন করা শুরু করছে। হঠাৎ কইরা কবরের ডান দিক থেকে মাথার দিক থেকে শুরু করছে। একটু যখন কবর খনন করা হয়েছে, ওই কবরের ভিতরে হঠাৎ কইরা আলো দিয়া দেখে ওই কবরের ভিতরে যুবতী নারীর লাশ এক জায়গায় পড়ে আছে। যুবতী নারী কবরের একদিকে বসে আছে, আর একদিকে ওই কাফনের কাফন পরে আছে। আর বন্ধু মুরব্বি ডাক দিয়ে কই মা, তুমি ওই কাফনের কাপড়টা দিয়া তুমি তোমার লজ্জা স্থানটাকে আবরণ করো। ও বাজার, ওই যুবতী ডাক দিয়ে কই চাচা গো, না 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 না, আমি ওই কাপড়টা আমার শরীরে লাগাবো না, কারণ ওই কাপড় যখনই আমার শরীরে লাগাই আমার পুরো শরীর কেমন জানি আগুনে দাউ দাউ করে জ্বলে যায়। আর বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয় কি, ওই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমার আমার মা চলে গেছে, এই দুনিয়া ছেড়ে তোমার আমার বাবা চলে গেছে, তোমার আমার আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি চলে গেছে। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমি জানি না এই ময়দানে কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। ও বাজার, কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। ও বাজার, আল্লাহ যদি হায়াত দেয় স্টেজ থেকে হায়াত নিয়েও নামতে পারে, না দিলে নাও নামতে পারে রে বন্ধ। কিন্তু একটা কথা মনে রাখবি, কবরে যাওয়ার সময় ইমানদার হইয়া কবরে যাইও। মুসলমান বন্ধুরে, আমি জানি না এই ময়দানে কার জানি মানে কে গো জানি এতিম বাজান দিয়ে আল্লাহর ঘর থেকে দূরে ছিলাম। ওলামা হযরত এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কথা কি একটু তোর মনে পড়ে না রে বেটা, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না বেটা। এই কবরের ভেতরে সাপ বিচ্ছুর
সহ্য করতে পারি না, এই কবরের ভেতরে আগুন আমি মা সহ্য করতে পারি না। এই ময়দানে জানি না কোন যুবক তুমি এতিম, কোন যুবকের জানি মা নাই, কোন কলিজার টুকরা মায়ের জানি আদরের সন্তান নাই, কার সন্তান জানি কবর থেকে কান্দে, কার জানি আদরের স্বামী নাই, কার স্বামী জানি ডাক দিয়ে কই প্রাণের বধূ, কার জানি স্ত্রী নাই, কার জানি স্ত্রী ডাক দিয়ে কই প্রাণের স্বামী, কার জানি মা নাই, কার মা জানি ডাক দিয়ে কই বেটা। এই কবরের আযাব সহ্য করতে পারি না, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে, আল্লাহ তুমি এই পিতা মাতার নেককার সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন, একটু জিকির করি লা ইলাহা। আর স্বামী ডাক দিয়ে কই বিবি রে, এই গয়নাগুলো তোমার মা বাবা তোমারে দিয়েছে, এই গয়নাগুলো বিক্রি করলে তো তাদের কোনো স্মৃতি থাকবে না। কলিজার টুকরা মা ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তান যখন বিদেশে যাইয়া কোটিপতি হইবে, আমার সন্তান আমারে এইরকম হাজার হাজার এইরকম স্বর্ণ কিনিয়া দিবে। আল্লাহর দোয়া, মা বাবার দোয়া, আল্লাহ তাআলার রহমতে সন্তান বিদেশের মধ্যে পাড়ি জমাইছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অতীত হয়ে গেছে, কিন্তু সন্তান দিন তাইকা বিদেশ গেছে রে। ওই দিন তাইকা সন্তান দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানের অন্তরে শান্তি আসে না। কিন্তু হঠাৎ একদিন সন্তান বিদেশ থেকে দেশে ফোন দেয়, বাবারে ফোন দেয়, বাবা ফোন ধরে না, ভাইরে ফোন দেয়, ভাইরা ফোন ধরে না, ভাবিরে ফোন দেয়, ভাবিও ফোন ধরে না। কেউ যখন ফোন ধরে না, সন্তান কাজকর্ম সমস্ত কিছু ছাড়িয়া দিছে। এইবার সন্তান রাত্রি বেলা ভালো মতন ঘুমাইতেও পারে না। একদিন রাত্রি বেলা সন্তান স্বপ্নে দেখে কলিজার টুকরা মা স্বপ্নের ভিতরে হাতটা বাড়ায় ডাক দিয়ে কই বাবা আইরে বাবা আয়, আমি মায়ের কোলে আয়, আমি মায়ের কোলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া টিকিট সবকিছু কমপ্লিট করিয়া এলাকার মানুষের মাধ্যমে বাড়িতে ফোন দিয়েছে, আমার বাবাকে বলবা আমি বাড়িতে যাব। সন্তান ঢাকা এয়ারপোর্টে প্লেন থেকে নামিয়া বাবার গাড়িতে ঢুকিয়া ডাক দিয়ে কই আব্বা তুমি আর ভাই আইছো, আমার মারে কি তুমি আনো নাই? এবারে বাবা ডাক দিয়ে কই বাবা গো তোর মা বাড়িতে আছে, জলদি কইরা চল। এবারে সন্তান বাড়ি সন্তান যখন বাড়ির উদ্দেশ্যে গাড়ি লইয়া রওনা দিবে, সন্তান ডাক দিয়ে কই আব্বা আজ কয়েকটা দিন হইল তোমারে ফোন দে, তুমি কেন ফোন ধরো না? ডাক দিয়ে কই ভাইয়া তোমারে ফোন দে, তুমি কেন ফোন ধরো না? ও বাবা এক পর্যায়ে ডাক দিয়ে কই বুইঝা গেছি আমার উপরে তোমরা অভিমান করছো। এইবার সন্তান গাড়ির মধ্যে যায়, এইবারে সন্তান নিজেই নিজের ব্যাগটা খুলিয়া স্বর্ণের একটা চেন বাহির কইরা ডাক দিয়ে কই আব্বু এই চেনটা আমি আমার মায়ের জন্য কিনছি। ও বাবা শুধু চেন না, আমি আমার মায়ের জন্য কয়েকটা স্বর্ণের হার কিনছি। শুধু তাই নয় গো বাবা, আমার মায়ের জন্য কয়েকটা হাতের বালা কিনছি, কয়েক জোড়া কানের দুল কিনছি। আমি আমার মারে আজকে নিজ হাতে আমি সাজায় দিব, আমি আমার মায়ের কানে দুলগুলো পরাইয়া দিব, আমি আমার মায়ের গলায় হারগুলো পরাইয়া দিব, আমি আমার মায়ের হাতে চুরি পরাইয়া দিব। বাপ খালি কান্দে আর কান্দে, বাপ ডাক দিয়ে কই আল্লাহ আমি কেমন কইরা কম তোর মা দুনিয়ার জমিনে নাই। সন্তান যখন বাড়ির দরজায় যখন গাড়ি থামাইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া মা কইরা ডাক দিয়া
ঘরের ভিতরে দৌড় দিছে। সন্তান ঘরের দুয়ারের ভিতরে যাইয়া সন্তান ডানের ঘরে দেয়, বামের ঘরে দেয়, সন্তান রান্না করে দেয়, ডাক দিয়ে কই মা দেখো না দেখো না তোমার কলিজার টুকরা সন্তান আজকে তোমার কোলে ফেরত আইছে। মা কোনো ডাকে সাড়া দেয় না। সন্তান নিচতলা থেকে উপর তলায় গেছে, ডাক দিয়ে কই মা তুমি কি আমার উপরে রাগ করে আসো গো মা? ও মা আমি জীবনে কোনোদিন তোমার ছাড়ার দেব না, তুমি একটু আমার কাছে আসো না মা। সন্তান ডাক দিয়ে কই মা গো তুমি একটা বার আমার সামনে আসো মা। আজ কয়েকটা দিন হইল এই চোখ দিয়া তুমি মায়ের চেহারা দেখি নাই। সন্তান মামা কইরা কান্দে, কান্দতে কান্দতে নিচের দিকে চলে আইছে। এই দিকে এলাকার কিছু মুরব্বীরা মায়ের পাগলকে সান্ত্বনা দেওয়ার জন্য আইছে। আইসা ডাক দিয়ে কই বাবা তুমি একটু বসো, একটু শান্ত হও। ডাক দিয়ে কই চাচা এই বাড়ির মধ্যে খালারে দেখি, খালুরে দেখি, আপনাদের সবাইরে দেখি, কিন্তু আমি আমার মারে দেখতে পাই না। এলাকার মানুষগুলো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে, দাদা দাদি সমস্ত কিছু কান্দে। সন্তান বাপরে দূরে দুইটা ডাক দিয়ে কই আব্বা সত্যি কইরা বললাই আমার মা কই, আমার মা কই? আব্বা ডাক দিয়ে কই বেটা তোর মাই অনেক দূর চইলা গেছে, অনেক দূর বহু দূর। তোর মা জীবনে কোনদিন তোর মা আর ফিরে আসবে না। সন্তান ডাক দিয়ে কই মা ও মা তুমি না কইছো তোমার কোনটা পাকা? আমি সন্তান আইছি গো মা, আমার কি তুমি কি একটু কুলে নিবে না? তুমি কি আমাকে একটু জড়ায় ধরবা মা? ও মা তুমি কই, তুমি কই? এইবারে দুরু ভাই মিলিয়া কান্না করতে করতে মায়ের কবরস্থানের সামনে যখন গেছে, বিদেশ ফেরত সন্তান মায়ের কবরের দাঁড়ায় ডাক দিয়ে কই মা একদিন তুমি তোমার গয়না বিক্রি করি আমার বিদেশ পাঠাইছো গো মাগো। আজকে তোর জন্য মা দেখ রে মা দেখ কত সুন্দর সুন্দর দামি দামি গয়না কিনছি, কত সুন্দর সুন্দর হার আমি কিনছি গো। আমার বড় ইচ্ছা ছিল গো মা আজকে আমি তুরি আমি আমার নিজের মতন সাজায় দিব। আমি নিজের হাতে তোর কানে দুলটা পরাইয়া দেব, তোর গোলায় মালাটা পরাইয়া দেব, তোর হাতে চুড়িটা পরাইয়া দেব, কিন্তু আমি কারে পরাবো রে মা? আজ থেকে তুই তো নেই, আমি মা কুড়া করে দেখবো। কে আমারে আদর করিয়া খাওয়াইবে, কে আমারে জড়াইয়া ধরবে, কে আমারে মোহাব্বত করবে? যুবক বন্ধুরে আরে কলিজার টুকরা মা, আরে কলিজার টুকরা ওই মা আজকে গোবরে, ওই বাবা আজকে ওই মা বাবার কবর জানি না কার মায়ের কবর জানি না নামের আগুনে চলে। তুমি আমি সন্তান হইয়া আমার নেককার সন্তানকে কে মায়ের জন্য দোয়া করবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত তুলেছে, আল্লাহ আল্লাহ নাফরমান সন্তান হাত উঠাই নাই। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। এইবার ওই যে মহিলার কবরে আদম উঠে গিয়েছিল, জিন্দা হয়েছিল, আবার মারা গেছে। এইবারে মা ডাক দিয়ে কই হুজুর
আমি মা সন্তানের জন্য ভিক্ষা যদি করতে হয় করতে রাজি আছি, আমি মার যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি। আমি মা পারবো না আমার সন্তানকে জাহান্নামের আগুনে সহ্য করে জ্বালাইতে। এই দুনিয়ার জমিনে কোনো মা পারবে না, কোনো বাবা পারবে না সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক এটা সহ্য করতে। কিন্তু তুমি আমি সন্তান কি পারি মা বাবা জাহান্নামের আগুনে জ্বলতে? তুমি আমি কি পারবো? জোরে বলেন পারবো। আরেকবার বলেন পারবো। মা বাবা জাহান্নামের আগুনে জ্বলুক এটা কে কে চান না? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি এই হাতটাকে কবুল করিয়া নাও, হাতটা নামায় নাও। এইবারে আল্লাহর বান্দা আলেম ওলামা ডাক দি কই মা গো এক নাম্বার আমল হইল মা তুমি আল্লাহর কোরআনটা ধরো না। এই কোরআন ধরার কারণে আমার আল্লাহ তোমার কবরের আযাবগুলো maaf করে দিবে, তোমার সন্তানের কবরের আযাব maaf করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি এই কোরআন কার কিতাব? আরেকবার বলেন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কোরআন দামি না কম দামি? জোরে বলেন দামি না কম দামি? এই কোরআন যারা মানবে এরা জান্নাতি না জাহান্নামী? আরেকবার বলেন জান্নাতি না জাহান্নামী? আপনি আমি যারা কোরআন মানতে রাজি যেহেতু জান্নাতি দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়। আল্লাহ দেখো তোমার বান্দাগুলো কোরআনের পক্ষে হাত উঠাইছে, আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে আনো। কোরআনকে সবাই ভালোবাসে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।